অনাস্থা আনয়নকারী পঞ্চায়েত সদস্যরা তলবি সভায় হাজির না হওয়ায় অনাস্থা প্রস্তাব ভেস্তে গেল মালদার কালিয়াচক ১ নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতে। ফলে স্বপদেই বহাল থাকলেন গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান। উল্লেখ্য, জালালপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৩০টি। এর মধ্যে ১৭ জন পঞ্চায়েত সদস্য মিলে সম্প্রতি জালালপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান আব্দুল বারেকের বিরুদ্ধে অনাস্থা আনেন। সেই মতো সোমবার প্রশাসনের পক্ষ থেকে জালালপুর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রমাণের জন্য তলবি সভা ডাকা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে তলবি সভায় হাজির হননি অনাস্থা আনয়নকারী পঞ্চায়েত সদস্যের কেউই। ফলে অনাস্থা ভেঙে যায়। শপথেই বহাল থাকেন পঞ্চায়েতের প্রধান আব্দুল বারেক। আজকে জালালপুর জিপিতে অনাস্থা প্রস্তাব করেছিল বিরোধীরা। এখন এই জিপি 30টা মেম্বারের সদস্যর জিপি, কিন্তু আজকে কোনো সদস্যই উপস্থিত হয়নি, যার ফলে অপসারণের কোনো প্রশ্ন থাকলো না। যে প্রধান ছিল সেই প্রধান থাকলো। অনাস্থারা বিরোধীরা রেখেছে টিএমসি, আইএসএফ ছিল, আইএসএফরা রেখেছে। প্রধান তো যথেষ্ট কাজ করছে। আজকে তারা ফেলিওর, এটাতে প্রুভ হয়ে গেল যে তারা কাজ করছে কি করছে না, এটা প্রমাণ হয়ে গেল। তারা ইলিগেশন তো লাগাইতেই পারে বিরোধীরা, সেটা প্রুভ করার প্রয়োজন। আজকে যে অনাস্থা করতে পারলো না, তারা ফেলিওর হলো, এটাই বড় প্রুফ। ফের ভিন রাজ্যে গিয়ে করুণ পরিণতি ঘটল মালদার পরিযায়ী শ্রমিকের। দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন অকালে। সোমবার মৃত শ্রমিকের কফিনবন্দি দেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া নেমে এলো পুরাতন মালদার নারায়ণপুর স্কুলপাড়া এলাকায়। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম প্রসেনজিৎ ঘোষ, বয়স 34 বছর। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা মা ও এক ভাই। তাদের মুখের দিকে তাকিয়েই প্রসেনজিৎ গত 1.5 মাস আগে মহারাষ্ট্রের সোলাপুরে টাওয়ারের কাজে যান। সেই কাজ করার সময় গত শনিবার দুর্ঘটনার কবলে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর সোমবার তার কফিনবন্দি নিথর দেহ পুরাতন মালদার গ্রামে পৌঁছায়, যা দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। বিষাদের ছায়া নেমে আসে গোটা এলাকায়। আজ থেকে 1.5 মাস আগে বাইরে গেছিল, বাইরে যেয়ে কোনো দুর্ঘটনাতে মারা যায়। কিসে চলে গেছে? টাওয়ারের কাজে গেছিল। আচ্ছা, দিয়ে ওখানে নাকি কোনো দুর্ঘটনাতে আজ শনিবার নাগাদ মারা যায়। আচ্ছা, আজকে বডি বাড়িতে পৌঁছালো। আমাদের সংসার পাতি ওর ভরসাতেই চলতো। আচ্ছা, ওকেই তো আমরা হারিয়ে ফেললাম। এখন আমরা কী করবো? আমরা ভাবছি কি সরকার থেকে আমাদেরকে একটু সাহায্য যেন করে। দেশে তো কাজ থাকতে গেলে আর বাইরে যাওয়া হতো না, পয়সার জন্য বাইরে গেছিল। পূর্ণ শ্রাবণ মাসে মালদার আদিনায় বাবা আদিনাথ শিবের রুদ্রাভিষেকের পর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আদিনাথ মন্দিরে ঢল নামল শিব ভক্তদের। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের পুজো পাঠ, শিব আরাধনায় মাঙ্গলিক আবহ রচিত হল আদিনার আদিনাথ মন্দির প্রাঙ্গণে। উল্লেখ্য, মালদায় আদিনাই পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত এলাকার 50 মিটারের মধ্যেই রয়েছে বাবা আদিনাথ শিবের মন্দির। সেই মন্দিরেই গত 27শে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আদিনাথ শিবের শিবলিঙ্গের রুদ্রাভিষেক হয়। হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা তারকেশ্বর থেকে 3.5 ফুটের শিবলিঙ্গ এনে মহা ধুমধামে রুদ্রাভিষেক করেন। আর রুদ্রাভিষেকের পর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আদিনার আদিনাথ শিব মন্দিরে ভক্তদের ঢল নামে। দূর দূরান্ত থেকে অসংখ্য শিব ভক্ত ভিড় জমান। তারা বাবা আদিনাথের মাথায় জল ঢেলে তার পূজার্চনা ও আরাধনায় ব্রতী হন, যাকে কেন্দ্র করে আনন্দমুখরিত হয়ে ওঠে আদিনার আদিনাথ শিব মন্দির প্রাঙ্গণ। আমরা আদিনায় পুরানো মন্দিরে এসেছি শ্রাবণ মাসের উপলক্ষে। আদিনাথে এসেছি বাবা শিব মন্দির দর্শন করতে। বাবাকে দর্শন করে গেলাম, খুব ভালো লাগলো। আমরা জলও ঢেলে গেলাম, ভালো মতো দর্শন করলাম, সবার সঙ্গে আলাপ হলো। খুব আমরা উপবাস করে এসেছি, রুদ্রাক্ষ যা যা মালা লাগে সব দিয়ে অভিষেক করলাম। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এটা আমাদের খুব আশা ছিল, আজকে আমরা দর্শন করতে পেলাম।